আমরা তো রোজই গাছ দেখি তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছে ওই যে বিশাল একটা গাছ যার পাতাগুলো একেবারে আকাশের দিকে, সে কিভাবে তার মূল বা শিকড় থেকে জল পায়? অথবা পাতায় যে খাবার তৈরি হয় সেটা কিভাবে তার প্রত্যেকটা অংশে পৌঁছায়? এটা আসলে প্রকৃতির এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং। চলুন আজ আমরা গাছের ভেতরে থাকা ও দুটো গোপন পাইপলাইনের রহস্যটা একটু জেনে আসি। এই প্রশ্নটা দিয়ে চলুন আমাদের আজকে জার্নিটা শুরু করা যাক। একবার শুধু ভাবুন, কোনো পাম্প নেই, কোনো মোটর নেই, অথচ একটা গাছ শত শত ফুট ওপরে জল তুলে নিচ্ছে। এটা তো মাধ্যাকর্ষণের বিরুদ্ধে একটা অবিশ্বাস্য লড়াই, তাই না? চলুন দেখি এর সমাধানটা কি। আর প্রকৃতি দেখুন কি দারুণ একটা সমাধান বের করেছে এর জন্য। কোনো জটিল মেশিন টেশিন কিচ্ছু না, জাস্ট দুটো অসাধারণ পাইপলাইন। একটার কাজ হলো জলকে ওপরে নিয়ে যাওয়া, আর অন্যটার কাজ হলো খাবারকে সবখানে পৌঁছে দেওয়া। তো চলুন সবার আগে জলের পাইপলাইনটার গল্পটা শুনি। আচ্ছা, তো আমাদের গল্পের প্রথম পার্টটা হলো জলের এই জার্নিটা নিয়ে। আর এই পাইপলাইনটার একটা সুন্দর নামও আছে, জাইলেম। চলুন দেখি কিভাবে এই জাইলেম মূল থেকে জল নিয়ে একদম পাতার রান্নাঘর পর্যন্ত পৌঁছে দেয়। জাইলেমকে মানে অনেকটা গাছের ওয়ান ওয়ে ওয়াটার হাইওয়ে বলা যেতে পারে। এর একটাই কাজ, মাটি থেকে জল আর তার সাথে মিশে থাকা খনিজ লবণ মানে মিনারেলস সোজা ওপরের দিকে মানে পাতার দিকে নিয়ে যাওয়া। এর রাস্তাটা কিন্তু সবসময় একমুখী, শুরু নিচ থেকে উপরে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপারটা কি জানেন? এই জাইলেম কিন্তু আসলে মৃত কোষ দিয়ে তৈরি। ভাবা যায়, একটা পাইপলাইন যেটা কিনা মৃত কোষ দিয়ে বানানো। এই কোষগুলোর দেয়ালটা আবার লিগনিন নামের একরকম ন্যাচারাল সিমেন্ট দিয়ে তৈরি, যার ফলে এটা একই সাথে ভীষণ শক্ত আর ওয়াটারপ্রুফ, মানে জল পরিবহনের জন্য যা যা দরকার একেবারে পারফেক্ট। এই একটা লাইন প্রস্বেদন টানে সংশক্তি ধরে রাখে, ব্যাস এটাই জাইলেমের পুরো রহস্যটা এক কথায় বলে দেয়। আমরা সাধারণত কি ভাবি যে জল হয়তো নিচ থেকে ওপরে পাম্প করা হয়, কিন্তু না, ঘটনাটা ঠিক তার উল্টো। জলকে আসলে ওপর থেকে টেনে তোলা হয়, অনেকটা আমরা যেমন স্ট্র দিয়ে জুস খাই ঠিক সেই রকম। আচ্ছা, তাহলে এই টানটা কাজ করে কিভাবে? এর পেছনে আসলে তিনটে দারুণ শক্তি আছে। এক নম্বর হলো প্রস্ফেদন, মানে পাতা থেকে জল যখন বাষ্প হয়ে উড়ে যায় তখন ওখানে একটা টান তৈরি হয়। ২ নম্বর হলো সংশক্তি। জলের অণুগুলো তো একে অপরকে খুব ভালোবাসে, তাই ওরা একসাথে লেগে থেকে একটা লম্বা চেইন বানিয়ে ফেলে। আর ৩ নম্বর হলো আসঞ্জন, মানে জলের অণুগুলো জাইলেম পাইপের গায়েও লেগে থাকে। এই তিনটে শক্তি মিলেই কিন্তু কোনো পাম্প ছাড়াই জলকে তরতর করে ওপরে তুলে নিয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক যে মূল থেকেও একটা ছোট্ট চাপ আসে, যেটাকে রুট প্রেশার বা মূলজ চাপ বলে। কিন্তু ওটা খুবই সামান্য, অনেকটা আলতো ধাক্কার মতো। আসল যে পাওয়ার, আসল যে ইঞ্জিন, সেটা কিন্তু আসে পাতা থেকে তৈরি হওয়া ওই বিশাল টানটা থেকে। তো জলের গল্পটা তো হলো, এবার চলুন গাছের রান্নাঘরে ঢু মারা যাক, মানে যেখানে খাবার তৈরি হচ্ছে। আর সেই তৈরি হওয়া খাবার কিভাবে গাছের কোনায় কোনায় পৌঁছে যায় সেটাও দেখব। আর এই ডেলিভারির কাজটা যে পাইপলাইন করে তার নাম হলো ফ্লোয়েম। ফ্লোয়েমকে বলা যেতে পারে গাছের নিজস্ব ফুড ডেলিভারি সার্ভিস। এর কাজ হলো পাতায় যে খাবারটা তৈরি হলো, মানে সুক্রোজ বা গাছের চিনি, আর তার সাথে অন্যান্য পুষ্টি, সেগুলোকে গাছের যেখানে যখন দরকার ঠিক সেখানে পৌঁছে দেওয়া। সেটা মূলে হতে পারে, ফলে হতে পারে, বা কোনো নতুন গজানো পাতাতেও হতে পারে। এখানে দুটো শব্দ আমাদের বুঝতে হবে, উৎস আর গন্তব্য। উৎস মানে সোর্স, মানে যেখানে খাবারটা তৈরি হচ্ছে, যেমন পাতা। আর গন্তব্য বা সিঙ্ক হলো যেখানে সেই খাবারটা ব্যবহার করা হচ্ছে বা জমানো হচ্ছে, যেমন ধরুন কোনো ফল বা গাছের শিকড়। এই জন্যেই ফ্লোয়েমের ফ্লো কিন্তু জাইলেমের মতো একমুখী না। এটা ওপরের দিকেও যেতে পারে, আবার নিচের দিকেও আসতে পারে। পুরোটাই নির্ভর করে গাছের কোথায় খাবার দরকার তার ওপর। আর এখানে জাইলেমের সাথে ফ্লোয়েমের সবচেয়ে বড় পার্থক্যটা, ফ্লোয়েম কিন্তু জীবন্ত কোষ দিয়ে তৈরি। এর যে প্রধান পাইপগুলো সেগুলোকে বলে সিভনল, কিন্তু ওরা একা একা কাজ করে না। ওদের পাশে বন্ধুর মতো থাকে সঙ্গী কোষ, যারা ওদের এনার্জি দেয় আর পুরো সিস্টেমটাকে চালায়। তো ফ্লোয়েম কিভাবে খাবার পাঠায়, এটা একটা প্রেশার ফ্লো মডেল ব্যবহার করে।
চলুন পুরো ব্যাপারটা ধাপে ধাপে বুঝি। প্রথমে পাতা থেকে চিনিটাকে জোর করে ফ্লোয়েম পাইপের ভেতর লোড করা হয়। যেই পাইপে চিনির ঘনত্ব বেড়ে গেল, অমনি পাশের জাইলেম পাইপ থেকে জল অসমোসিস প্রক্রিয়ায় ফ্লোয়েমে ঢুকে পড়ে। এতে কি হয়, পাইপের ভেতর প্রচণ্ড একটা চাপ বা প্রেশার তৈরি হয়। আর এই প্রেশারটাই চিনির রসকে ধাক্কা দিয়ে গন্তব্যের দিকে নিয়ে যায়। ওখানে পৌঁছে চিনিটা পাইপ থেকে নেমে যায় আর জলটা আবার জাইলেমে ফেরত চলে যায়। দারুণ না ব্যাপারটা? পুরো ব্যাপারটা মনে রাখার জন্য এই লাইনটা কিন্তু দারুণ কাজের। শর্করা ঢোকে, জল আসে, চাপ ঠেলে দেয়। ব্যাস এইটুকুই। কি সিম্পল আর অসাধারণ একটা সিস্টেম। আচ্ছা, আমরা তো দুটো পাইপলাইনের সাথেই আলাপ করে নিলাম। এবার চলুন ওদেরকে পাশাপাশি রেখে দেখি যে আসল পার্থক্যটা কোথায়। এটা হলো গিয়ে টান বনাম ধাক্কার খেলা। এই টেবিলটা দেখুন, এক নজরে সব পরিষ্কার হয়ে যাবে। জাইলেম কি নিয়ে যায়? জল আর মিনারেলস। কোন দিকে? শুধু ওপরে। কোষগুলো কেমন? মৃত। আর পদ্ধতিটা কি? টান। আর অন্যদিকে ফ্লোয়েম কি নিয়ে যায়? খাবার, মানে সুক্রোজ। কোন দিকে? যে কোনো দিকে, যেখানে দরকার। কোষগুলো জীবন্ত, আর পদ্ধতিটা হলো ধাক্কা। দেখলেন তো, দুটো সিস্টেম, কিন্তু কাজ করার ধরন একেবারে আলাদা। তাহলে যদি একটা লাইনে সবচেয়ে বড় পার্থক্যটা বলতে হয়, সেটা কি? জাইলেমের রহস্যটা হলো একটা প্যাসিভ পুল বা টান, মানে ওপর থেকে জলকে টেনে তোলা হচ্ছে। এতে গাছে নিজের কোনো এনার্জি খরচ হয় না। আর ফ্লোয়েমের রহস্যটা হলো একটা অ্যাক্টিভ পোষ বা ধাক্কা, মানে গাছ শক্তি খরচ করে খাবারকে উৎস থেকে ধাক্কা দিয়ে পাঠাচ্ছে। একটা টান আর একটা ধাক্কা, এটাই মূল কথা। এই যে অসাধারণ একটা ট্রান্সপোর্ট সিস্টেম, এটা কিন্তু বাইরের পরিবেশের ওপরও বেশ নির্ভর করে। চলুন আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এবার দেখি কোন কোন জিনিস এই ফ্লোকে কন্ট্রোল করে আর তার ফল কি হতে পারে। জলের ফ্লো, মানে ওই যে প্রস্বেদন, ওটা কিন্তু কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। যেমন খুব বেশি রোদ বা তাপমাত্রা যদি বেশি থাকে, বা ধরুন খুব হাওয়া দিচ্ছে, আবার বাতাসে জলীয় বাষ্প কম, এই সব কটা জিনিসই কিন্তু প্রস্বেদন বাড়িয়ে দেয়। সোজা কথায়, আবহাওয়া যত শুকনো, গরম আর ঝোড়ো হবে, গাছ তত বেশি জল হারাবে, আর জাইলেমের টানও ততই বাড়বে। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং কিন্তু খুব জরুরি প্রশ্ন। ধরুন আমরা যদি একটা গাছের কাণ্ডের চারপাশ থেকে গোল করে ছাল কেটে ফেলি, মানে ফ্লোয়েম পাইপলাইনটাকেই যদি কেটে বাদ দিয়ে দিই, তাহলে কি হবে বলে মনে হয়? গাছটা কি বাঁচবে? উত্তরটা কিন্তু বেশ দুঃখের। পাতা তো ঠিকই খাবার তৈরি করবে, কিন্তু সেই খাবারটা ওই কাটা জায়গার উপরে এসে জমা হতে থাকবে, নিচে নামতে পারবে না। ফলে কি হবে? গাছের যে মূল বা শিকড়, সে তো কোনো খাবারই পাবে না। আর খাবার না পেয়ে পেয়ে শিকড়গুলো একসময় মরে যাবে। আর শিকড় মরে গেলে তো পুরো গাছটাই শেষ পর্যন্ত মারা যাবে। এই সহজ কথাটা থেকেই বোঝা যায় ফ্লোয়েম গাছের জন্য কতটা ভাইটাল। ফ্লোয়েম কাটো, মূল শুকোবে। ফ্লোয়েম নেই মানে মূলের জন্য কোনো খাবার নেই। আর মূল না বাঁচলে গাছও বাঁচবে না। সিম্পল। তো আমরা অনেক কিছুই জানলাম, তাই না? কিন্তু যদি সব কিছু ভুলে যান, তাহলে শুধু শেষ কথাটা মনে রাখলেই চলবে। চলুন সেটাই এক নজরে দেখে নিই। জলকে মৃত জাইলেম পাইপ দিয়ে ওপরের দিকে টেনে তোলা হয়, আর এই টানটা আসে বাষ্পীভবন থেকে। অন্যদিকে খাবারকে জীবন্ত ফ্লোয়েম পাইপ দিয়ে ধাক্কা দিয়ে সবখানে পাঠানো হয়, আর এই ধাক্কাটা আসে প্রেশার বা চাপ থেকে। ব্যাস, এই টান আর ধাক্কা, এই দুটো শব্দের মধ্যে কিন্তু একটা গাছের বেঁচে থাকার পুরো অসাধারণ গল্পটা লুকিয়ে আছে।